প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কত অন্তরে, স্বামীর প্রতি স্ত্রীর ভক্তি কত অন্তরে। বাড়িতে তার খেদমত করার পরে স্ত্রী মাথার কাছে যাইয়া পাখা দিয়ে বাতাস করে আর খেদমত করে আর বলে, ওগো আমার বিবি, ওগো আমার স্বামী, আপনি যখন বাইরে ছিলেন আমার আব্বা জানের অসুস্থতা শরীর নিয়ে আমার কাছে খবর ভাই এনেছিল, আমি কিন্তু আপনার কথা অমান্য করে যাইনি। আমার আব্বা ইন্তেকাল করে গেছে, আপনার কথা আমি আপনার লঙ্ঘন করিনি, পালন করেছি অক্ষরে অক্ষরে। স্বামী সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়েছে। বিবি কেমন কথা বললো, তোমার আব্বা ইন্তেকাল করেছে তুমি যাওনি, আমাকে তুমি এত ভালোবাসো। বিবিকে মহব্বত করে বুকে জড়িয়ে ধরেছে। তোমার মতো বিবি সংসারে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। আমি তো গরিব হতে পারি, কিন্তু তোমার মতো বিবি আমার নসিবে আল্লাহ দিয়েছেন। চলো বিবি চলো, আজ দেরি নয়, এখনই যাব তোমার বাপের বাড়িতে। স্বামী আর স্ত্রী গোছগাছ করে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। জওয়ান যুবকেরা যেই না বাড়িতে আপনার কিনা ঢুকবেন, ভাই বেরিয়ে এসেছে। এসে বলতে যে বোনার এখন এসে কি হবে, আব্বা ইন্তেকাল করেছে। তুই এত নিষ্ঠুর হলি কেমন করে, মরা মুখটাও বাপে দেখতে এলি না, বাপকে দাফন করে দিয়েছি দেখতে এলি না বোন রে। তুই এত নিষ্ঠুর হলি কেমন করে, তোর মনে যে এত পাষাণ, তুই যে এত শক্ত আমি আগে বুঝতে পারিনি। ফুল চোখের পানি ফেলে কাঁদে, দুলা ভাই কাঁদে। আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে বাবা কি দয়া তাদের প্রতি রহমত নাজিল হয়েছে। আব্বার বাড়িতে যাইয়া আব্বা জানের কবর, আপনার কিনা শ্বশুর আব্বার কবর জিয়ারত করেছেন। রাতের বেলাতে শুয়ে আছেন, রাতের বেলা স্বপ্ন মেয়ে দেখতেছেন, স্বপ্নে দেখতেছেন আল্লাহ দয়ার জান্নাতে তার পিতা ঘুরে বেড়াচ্ছে। একজন এলান করনেওয়ালা এলান করতেছে, জানো এই ব্যক্তি দুনিয়াতে বড় পাপী ব্যক্তি ছিল, এই ব্যক্তির অনেক পাপ ছিল, তবে তার মেয়ে শরীয়তের এত পাবন্দি করেছে, স্বামীকে এত ভক্তি করেছে। মেয়েটা ঘরের ভিতরে বসে বসে আব্বার জন্য কালাম পাক তেলাওয়াত করে করে রূহের বকশিশ করে দিয়েছে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ওই মেয়েটার আপনার কিনা জন্য, স্বামীর ভক্তির জন্য, শরীয়তের খেলাফ না কাজ করার জন্য তার পিতার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে। আব্বা আমার স্বামী গরিব মানুষ, বিবি আপনার কেন একটি বাচ্চা নিয়ে আছেন। বিবিকে বলছে স্বামী, ওগো আমার বিবি দোয়া করো, আমি বিদেশে কর্ম করতে চলে গেলাম। আব্বা আমার সোনা মানিকেরা, বিবি আপনার স্বামীকে বললেন ঠিক আছে আপনি যান। চলে গেলেন স্বামী বিদেশে কর্ম করতে। বাবা ওরে আমার সোনা মানিকেরা, কিছুদিন পর সংবাদ দেওয়া হলো আমার আব্বা জানের শরীর খারাপ, ভাই এসেছে বোনকে নিতে, কিন্তু স্বামী বলে গেছে বিবি আমার তুমি জানো এই যে বাড়িতে আছো, বাড়িতে আপনার দরজা থেকে বাইরে যেন আমার বিনা ইজাজতে যাবে না। যুবক আমার, এখনকার সময় মোবাইল ছিল না, এখান থেকে 50 বছর আগে যদি বলা হতো বাপ আমার দিল্লিতে, এখন কথা বললাম, লোকটা হলে তাকে পাগল বলতো, কারণ তখন এই টেকনোলজি ছিল। আর এখনকার সময় যদি কেউ বলে বাপ আমার দিল্লি আছে, কিন্তু কথাও হয় না, দেখাও হয় না, 5 বছরের ছেলে বলে তোমার মতো পাগল আর জগতে দেখা যায় না, কেন কই তোমার বাপের নাম্বারটা দাও আমি কথা বলিয়ে দেই। কেন? এখন এই টেকনোলজি আবিষ্কার হয়ে গেছে, ঠিক কিনা বলে? 50 বছর আগে এটা ছিল না রে বাবা। এই জন্য কেউ যদি বলে আমার বাপ দিল্লি, আমি কথা বললাম, তাকে পাগল বলতো।
যুবক আমার খেয়াল করুন, এমন সমাজে স্বামীর বিনা হুকুম যেতে পারে না। ভাইকে বলেন ভাই বাড়িতে চলে যান, আমার আব্বা জান অসুস্থ আছে কিন্তু আমার যাওয়ার হুকুম নাই, তোমার দুলা ভাই তো বাড়িতে নাই। আব্বা আমার ভাই আবার চলে গেলেন। বাপ বলে বেটারে যা, আমার একটি মাত্র কন্যা, আমি তাকে দেখতে চাই, জন্মের মতো আমি তাকে দেখবো, হয়তো আমি আর বাঁচবো না। ভাই আবার ছুটে এসেছে বোনের বাড়ি। বোন আমার জলদি করে চলো, হয়তো আর আব্বার সঙ্গে দেখা হবে না, শেষ দেখাটা তুমি দেখে নেবে, চলো না যাই। আব্বা আমার মেয়ে কাঁদে ঘরের ভিতরে, কিন্তু আপনার কিনা একটাই কথা বলে, ভাই যাওয়ার অর্ডার আমার নাই। স্বামীর ঘরে এসেছি, আমার মালিক না আমার স্বামী, স্বামীর বিনা ওজাতে বাইরে যাব না। আব্বাজি আমার সোনা মালিক, এমন কি আবার ছুটে যেতে 3 বার এসেছে বোনের বাড়ি। আব্বা আমার বোন গেল না, বিটি গেল না বাপ দেখার জন্য, বাপের ইন্তেকাল হয়ে গেছে। সোনা মালিক আমার কবরে বাপকে দাফন করা হয়েছে। এমন সময়তে আপনার কিনা দেখা গেল ইন্তেকালের কিছুদিন পরে স্বামী এসেছে ঘরে। স্বামী আসার পরেতে আপনার দরজায় সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাইরের মধ্যে স্ত্রী উত্তর দেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে সালাম নাই, এই জন্য বিবি স্বামীর সঙ্গে কালাম নাই। কালাম মানে কথা নাই। 3 মাস কথা বলে না স্বামীর সঙ্গে। খালাতো ভাইকে দেয় আজকে জলসা, তাহলে প্রত্যেক বাড়ি কুটুম আছে না, মেহমান আছে না, মেয়ে এসেছে, জামাই এসেছে, বিহাই এসেছে, বিহানি এসেছে, ওরে বাবা খালাতো ভাই ফুফাতো ভাই ডিম সিদ্ধ করে খাওয়ায়। সাদ্দামের বাপের সঙ্গে কথা নাই, কারণ নাম হলে দাগ কইও না। এ জননী মা, তুমি তোমার খালাতো ভাইয়ের সঙ্গে গল্প করে যা সওয়াব না হবে, স্বামীর মনে যদি 1 ঘন্টা আনন্দ দিয়ে কথা বলো, 1 বছর সারা রাত ধরে নফল ইবাদত করলে যে নাকি স্বামীর মনে 1 ঘন্টা মিষ্টি আলাপ করে আনন্দ দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নামায় আমলে ওই নাকি। স্বামী কে ও? এখানকে আবার বিয়ে হইতো, আবার বিয়ে অন্য জায়গা ঠিক হইল আমি নদিনীর সঙ্গে, তো হইল না। ওই ইমাম সাহেবের জ্বালায় ওই ইমাম সাহেব এসে ওই ছেলেটার লেই যার সাথে আমার বিয়ে হয়েছে, নাহলে আমি নদীর সঙ্গে আমার ঠিকঠাক হইল, হতে পারিনি। কিন্তু থাকলে তো ভালো হতো, হুজুরির বউ হতাম। তা কি করবো, 4টি ছেলের মা, এখনো শান্তি পেলাম না। আমার কি আর এখানে বিয়ে হইতো? আমি মাস্টারের মেয়ে। বলে স্ত্রী করে স্বামীর বদনাম। আর আব্বাকে যদি জিজ্ঞাসা করে, আব্বা আমার মা কেমন আপনার জীবনে, আর বলিস ঠেলিয়ে ঠেলিয়ে চালাই, অচল অচল। স্বামী করে বিবির বদনাম, বউ করে স্বামীর বদনাম, আর স্বামী করে বউর বদনাম করে নেই। এখানে মনে হয় ভালো। এখন সালাম দিয়েছেন তো রোজাতে সালাম দিবেন, বার হবেন সালাম, ঢুকবেন সালাম, স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা হবে। যদি কই সুবহানাল্লাহ, সালাম দিবেন তো আজকে থেকে জারি থাকবে। এই প্রসঙ্গে আবার একটা হাদিস মনে হলো, যাক আমি ওদিক যাব না, গেলে সাইড ছিটিয়ে যাবে, গোছানো বড় কষ্ট হবে। আব্বাজি আমার খেয়াল করুন, সালাম দিলে মোহাব্বত বাড়ে। স্বামী স্ত্রীতে সালাম আদান প্রদান করবেন, তাহলে ঘরে রহমত বর্ষণ হবে। আজকে রাতে বাড়িতে যাবেন, গিয়ে দরজাতে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনার স্ত্রী চোখ মুছতে মুছতে বলবে, পাগলা মলি রসুনি বাড়িয়ে গেছো, 20 বছর ধরে সালাম দাওনি, আই দিচ্ছ কে? পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খাপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে
ঠিক নেই? আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানাত। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানাত। মুর্দা জিন্দা করেন তিনি চোখের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে পাশতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে। আমাকে বলতে পাগল, পাগলা বলি শুনে তো ভারতের লোকে নিল, তাই তোমার ভালো লেগে না? লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল। তার প্রেমে পাগল হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক নেই? কে পাগল বানাই? আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহ। আব্বাজি, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত কত অন্তরে, স্বামীর প্রতি স্ত্রীর ভক্তি কত অন্তরে। বাড়িতে তার খেদমত করার পরে স্ত্রী মাথার কাছে যাইয়া পাখা দিয়ে বাতাস করে আর খেদমত করে আর বলে, ওগো আমার বিবি, ওগো আমার স্বামী, আপনি যখন বাইরে ছিলেন আমার আব্বা জানের অসুস্থতার শরীর নিয়ে আমার কাছে খবর ভাই এনেছিল। আমি কিন্তু আপনার কথা অমান্য করে যাইনি। আমার আব্বা ইন্তেকাল করে গেছে, আপনার কথা আমি আপনার লঙ্ঘন করিনি, পালন করেছি অক্ষরে অক্ষরে। স্বামী সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়েছি। বিবি কেমন কথা বললো? তোমার আব্বা ইন্তেকাল করেছে, তুমি যাওনি, আমাকে তুমি এত ভালোবাসো। বিবিকে মহাব্বত করে বুকে জড়িয়ে ধরেছি। তোমার মতো বিবি সংসারে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। আমি তো গরিব হতে পারি, কিন্তু তোমার মতো বিবি আমার নসিবে আল্লাহ দিয়েছেন। চলো বিবি চলো, আর দেরি নয়, এখনই যাব তোমার বাপের বাড়িতে। স্বামী আর স্ত্রী গোছগাছ করে নিয়ে বাপের লয়ে চলে গেছে। জওয়ান যুবকেরা যেই না বাড়িতে আপনার কিনা ঢুকবেন, ভাই বেরিয়ে এসেছে। এসে বলতে যে বোনার এখন এসে কি হবে, আব্বা ইন্তেকাল করেছে। তুই এত নিষ্ঠুর হলি কেমন করি? মরা বুকটাও বাপে দেখতে এলি না, বাপকে দাফন করে দিয়েছি, দেখতে এলি না বোন রে। তুই এত নিষ্ঠুর হলি কেমন করি? তোর মনে যে এত পাষাণ, তুই যে এত শক্ত, আমি আগে বুঝতে পারিনি। ফুল চোখের পানি ফেলে কাঁদে, দুলা ভাই কাঁদে। আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে বাবা কি দয়া তাদের প্রতি রহমত নাজিল হয়েছে। আব্বার বাড়িতে যাইয়া আব্বা জানের কবর, আপনার কিনা শ্বশুর আব্বার কবর জিয়ারত করেছেন। রাতের বেলাতে শুয়ে আছেন, রাতের বেলা স্বপ্ন মেয়ে দেখতেছেন, স্বপ্নে দেখতেছেন আল্লাহ দয়ার জান্নাতে তার পিতা ঘুরে বেড়াচ্ছে। একজন এলান করনেওয়ালা এলান করতেছে, জানো এই ব্যক্তি দুনিয়াতে বড় পাপী ব্যক্তি ছিল, এই ব্যক্তির অনেক পাপ ছিল, তবে তার মেয়ে শরীয়তের এত পাবন্দি করেছে, স্বামীকে এত ভক্তি করেছে। মেয়েটা ঘরের ভিতরে বসে বসে আব্বার জন্য কালাম পাক তেলাওয়াত করে করে রূহের বকশিশ করে দিয়েছে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ওই মেয়েটার আপনার কিনা জন্য, স্বামীর ভক্তির জন্য, শরীয়তের খেলাফ না কাজ করার জন্য তার পিতার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে। বিবাহের পরে স্বামী হলো আপনার সব থেকে আপনজন, আর বিবাহের পর
একটি ঘরে, যে ঘরে আপনি গেছেন সেখানে হাতিয়ার হলো আপনার শাশুড়ি। হাতিয়ারকে, ও হাতিয়ার যদি আপনার হয় পুরো ঘর আপনার দখল। ভালো করে বুঝবেন আমার কথা। আমি সংক্ষিপ্ত ভাবে এতটাই বলবো, মেয়েরা যখন বিয়ে করে স্বামীর ঘরে আসে তারা অনেকটা স্বপ্ন নিয়ে আসে, অনেকটাই স্বপ্ন নিয়ে আসে। কিন্তু শাশুড়ি যিনি, তিনি বলেন বিটি বিয়ে দিয়েছি, বিটি এনেছি। খুব ভালো লাগে শুনতে। কিন্তু যখন বহুমা কোন রকম ভুল ত্রুটি হয়, কারণ ও তো আলাদা পরিবেশে মানুষ হয়েছে, না রান্না জানে ভালো, না ঘরের কাজ জানে ভালো, কিছুই ভালো জানে না, কারণ সেখানে ওর জীবনই আলাদা ছিল, এখন তো আলাদা জীবনে এসেছে, তো ভুল হবেই। আর যেই একটু ভুল হয় পাশের বাড়ি গিয়ে গল্প করে, দেখেছো একটু কিছু বলার মতন নি, আমার ছেলেটাকে আমার বোমা বশ করে নিয়েছে, বলে না, এই বলে না, এখানে এখানে ভালো মনে হয়। আমার অভিজ্ঞতার কথা বলতেছি, সব জায়গায় আমি বলি, মা আপনি বিটি দিয়েছেন, বিটি পেয়েছেন, তা আপনার বিটি যদি কোনো ভুল করে, কই একবারও তো পরে বাড়ি গিয়ে গল্প করো না যে আমার বিটি এই করেছে, বলো না। আর বৌমা এনেছো তাই পরের বিটি তাই, তার মানে তুমি মা হতে পারোনি, শাশুড়ি থেকে গেছো। তুমি যদি মা হতে কখনো গল্প করতে না, তাকে আদর করে নিজের মেয়েকে যেমন, বিটিকে যেমন সোহাগ করে বুঝিয়ে গুছিয়ে নাও, নিজের ঘরের বৌমাকে গুছিয়ে নিতে শেখো। 2 নাম্বার, বৌমাকে বলবো, আপনি বাপের বাড়ির আত্মীয় এলে এত যত্ন করেন, তখন রাত 1টায় উঠে যদি রান্না করতে বলে তো করে, আর স্বামীর বাড়ির আত্মীয় যদি আসে তোর মাথা ব্যথা হয়, জ্বর হয়, কোমর ব্যথা হয়, আমি উঠতে পারছি আছে না, না এ শয়তানি। বাস্তব কথা বলতে বলে রাগ হচ্ছে না, একদম এইটা। স্বামীর বাড়ির কুটুম যদি আসে, মনে কর স্বামীর বোনাই এসেছে, বোনাই এসেছে, ওরা এসে যদি 5 দিন থাকে, তো শুধু স্বামীর প্রতি চোখ মোটা মোটা ঘরের মধ্যে তুই 100 সময় পাবো না, এত মায়েরা আপনাকে বলবো, এই ঘরে আপনি এসেছেন নিজের মা ছেড়ে, নিজের আব্বা ছেড়ে, যেখানে জন্ম সেখানে আপনার থাকা হবে না। স্বামীর ঘরটা আপনার আপন ঘর। আপনার শাশুড়ি নিজের মা পেয়েছেন, শ্বশুর নিজের আব্বা পেয়েছেন, তাদের ব্যথায় নিজে ব্যথিত হন, তাদের কষ্টে আপনি যে কষ্ট অনুভব করুন, তার মানে বৌমা হয়ে আসবেন না, মেয়ে হয়ে আসবেন। আজ অনেক শাশুড়ি এরকম, যদি শোনে জামাই তার বিটিকে নিয়ে ওমরপুর বেড়াইতে গেছে, তা মা গেছে খুব ভালোই, ঠিক দেখি শুনে থাকিস, যাইস মা যা। আজ যদি বেটা একবার গিয়েছে বৌমাকে নিয়ে ওমরপুর, দেখেছো আমি বলেছি না আমার ছেলেকে বশ করে নিয়েছে, ঠিক না? এটাই সমাজ। তা আমি বলবো অনুরোধ করে হাত ধরে, মা আপনি মা হন, শাশুড়ি নয়, বিটি হন, বৌমা নয়। অনেক আশা নিয়ে স্বামীর ঘরে এসেছে তারা, তাদেরকে নিজের মতো করে গুছিয়ে নেন। আর বৌমা শাশুড়ি মাকে খুব বেশি যত্ন করুন, শ্বশুর আব্বাকে যত্ন করুন। এখন বৌমারা বা শ্বশুর এবং শাশুড়ি ভাত রান্না করতে চায় না, এখন তো শুধু একা 2 জন খাবে এটাই চিন্তা ভাবনা। শ্বশুরকে ভালোবাসুন, শাশুড়িকে মহব্বত করুন, এহ জগতে লাভ, পর জগতে লাভ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমার মায়েদের এবং আমার আব্বাজানদেরকে, যেন তারা তাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিতা করতে পারে। জোরে বলি আমিন। আরো জোরে। আব্বা আমার, এখন তো মেয়েরা এসেছে সিরিয়াল দেখা জিনিস, বলে তোরা আমাকে চিনিস, শ্বশুরকে কিভাবে এ করতে হবে আমি জানি, হ্যান্ডেল করে ফেলবে, শাশুড়িকে কিভাবে হ্যান্ডেল করতে আমি জানি, কারণ সিরিয়াল দেখা জিনিস। মায়েদের বলবো
যেদিন বিয়ে হবে সেদিন থেকে কিছু না পড়ো, কোরআন শরীফের সূরা নূর তেলাওয়াত করবে, তার ব্যাখ্যা সহ পড়বে, তাতে কি আছে? যদি মনে করো বাংলা পুস্তক পড়বো, তা আমি বলবো সংসার সুখের হয় রমণীর গুণে বইগুলো পড়বে। বিবাহ দাম্পত্য জীবন পড়বে, খালি পড়া নয় তার মোতাবেক আমল করবে। কারণ এই সিরিয়ালে আছে শুধু হিংসা, আর আল্লাহ রাসূলের পাকের পবিত্র জবানে আছে ভালোবাসা। আমরা নবী থেকে ভালোবাসা পেয়েছি, আপনার মধ্যে সেই জিনিসটা তৈরি হবে যে জিনিসটা আমার নবী পাক দিয়েছে। স্বামীর হক, স্বামীর হক, শাশুড়ি শ্বশুরের হক, আত্মীয় স্বজনের হক, দেওরের হক, সমস্ত কিছু আপনার মধ্যে অর্জন হওয়া উচিত। আপনি এদিকে আইবিএ পাস করুন, এক পয়সা দাম নাই, যদি আপনার মধ্যে স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত না থাকে, জাহান্নামী আপনাকে হতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আরো যদি বলি আমিন। রাগ করলেন? কয়টা বাজে গো? 8টা বাজে যাচ্ছে তো হুজুর। আমার বাজার হবে না, আমি অনেক দূরে যাব, দোয়া করেন। তবে যদি মনে করেন যে ওয়াজ শুনবো, একটু সময় মতো তুলবেন। বাবা সুবহানাল্লাহ। যাই হোক, কবরে আযাব বলি আর একটু গান হোক। গজলগুলা কি গজল শুনবেন বলেন? একদিন তো মরবো কেন, আমরা দুনিয়ায় বেঁচে থাকবো। হ্যাঁ, বাঁচার জন্য এসেছি, মরার জন্য না। যে ব্যক্তি মরার আগেই বাঁচে, সে কবরেও বাঁচে, হাসরেও বাঁচে, তারপর জান্নাতে চিরজীবী হয়ে থাকে। আর যে ব্যক্তি এই জীবনেই মরা, সে কবরে তো মরা, হাসরে তো মরা, এরপর জাহান্নামের শাস্তি চিরস্থায়ী। ঠিক না? তা দুনিয়াতে মরেন। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আয় ঈমানদার সম্প্রদায়, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করলে কি হবে? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দেব। জোরে বলে কি দিবেন? কি দিবে? আল্লাহ পাক বলেন আমি জান্নাত দেব যদি আমাকে ভয় করো। আল্লাহ পাক জানিয়েছেন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ করো না, করো না, করো না, করো না। কেন মরবো না? আপনি তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। আল্লাহ পাক বলেন খবরদার মরো না। এক জায়গায় বলছেন মরণের স্বাদ চাখবে, আল্লাহ পাক কিন্তু মৃত্যুবরণের কথা বলেননি, মরণের স্বাদ চাখার কথা বলেছেন। হে বাবাজিরা আমার, এখন ভাদেশ্বরের মানুষ তাবারক করেছেন গোশত দিয়ে বিরানি মতো ভাব, নাকি গোশত দিয়ে তাহিরি বলে না যাই বলে, বিরানি বিরানি এন্ড বিরানি হোক, বিরানি করেছে। এখন আমাকে হুজুর আপনি একটু শিখে দেখেন দিন, লবণ টবণ ঠিকঠাক হয়েছে কিনা, মাল মশলা। আমাকে চাকার জন্য কি এক গামলা দিবে, অল্প দিবে? আল্লাহ পাক বলছেন মরণের স্বাদ চাইবে, মরবে। অপর জায়গায় আল্লাহ বলেন খবরদার মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক বললেন কেন 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 মৃত্যুবরণ করব না? আল্লাহ পাক বলেন তোমরা মরার আগে মরো, তারপরে মরো। যত সময় পর্যন্ত তুমি পুরোপুরি ভাবে ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ না করে নিজেকে পরিবর্তন না করে নেবে, খবরদার মৃত্যুবরণ করো না বাবা। এখন নামাজও পড়ে শুধু খায়, আদামুদও ঢুকেছে, নামাজও পড়ে তাস খেলে, আদামুদও ঢুকেছে, নামাজও পড়ে দাড়ি কাটে, আদামুদও ঢুকেছে, পুরাপুরি ইসলামে ঢোকা হলো না। হে বাবাজি আমার, পুরাপুরি ঢুকে যাও, অমর হয়ে চলে যা। পুরাপুরি পুরাপুরি, তাহলে পুরাপুরি মানে কি? দাড়িকে দিয়েছে আল্লাহ, দিয়েছেন না? আমি বলি আল্লাহ পাক দিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের মুখে দাড়ি এখন দিচ্ছে জজ সাহেবা। কেন হুজুর আপনি কথা বললেন?
প্রত্যেক সুপ্রিম কোর্টের একজন জজ সাহেব আছে, মানে আমাদের যেটা বাড়ি ওই বাড়িটার সুপ্রিম কোর্ট, আর ওই কোর্টের জজ সাহেব হলো বিবি। বিবি বলতে তুমি খেই কাজ পাওনি, পাগলা মলবি আমি যদি ওয়াজ শুনি তো দাড়ি রাখবা বলেছো, আমি বলতে তুমি দাড়ি রাখো না। জজ সাহেব দেয়নি, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সর্বশ্রেষ্ঠ করে মানব সম্প্রদায়কে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এখন আল্লাহ পাক বলেন সুন্দর, আর ও যাচ্ছে বিউটি পার্লারে ভুরু ঠিক করতে, চুল ঠিক করতে। আল্লাহ পাক বলেন আমি দিয়েছি সুন্দর আকৃতি, দাড়ি দিয়েছেন আল্লাহ। তো যেটা রাখার কথা ওটা সাপ, আর যেটা কাটার কথা সেটা সুন্দরবন জঙ্গল। 40 দিনের আগে যদি ওই ব্যক্তি জঙ্গল সাফ না করে তার ইবাদত সঠিক হবে না রে বাবা। 40 দিনের আগে আগে ওই সুন্দরবন জঙ্গল পরিষ্কার করতে হবে। যেটা রাখার কথা সেটা আপনি কেটে সাফ করেছেন, আর বারবার যদি দাড়িতে খুর টানা হয় তোমার যৌন শক্তি কমে যাবে, তোমার বউ তোমাকে ফেলে দেওরের সঙ্গে পালাবে। কেটো না, এ দাড়ি কেটো না, আল্লাহ দেওয়া জিনিস। যদি কাটবা তো জজ সাহেবাই দেশে বলবো, রাগ করলে হবে না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বুঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি, কবরে তিনটে সঙ্গে যাবে আমার, দুটি চলে আসবে, বন্ধু বান্ধব আত্মীয় চলে আসবে, আমার মাল সামান চলে আসবে, চলে যাবে কবরে আমাল। কবরে দেওয়ার পর প্রশ্ন তো হবেই, আল্লাহ পাকের ফেরেশতা আসবেন, তুলবেন আমাদেরকে। তিনি বলবেন, আয় আল্লাহর বান্দা, আয় আল্লাহর বান্দি, তুমি দুনিয়ায় কি কর্ম করেছো লিপিবদ্ধ করো। আমরা তখন বলবো, খাতা নেই, লিখবো কোথায়? কলম নেই, লিখবো কোথায়? কালি নেই, লিখবো কিভাবে? ফেরেশতা তখন বলবেন, তোমার কাফনটাকে খাতা বানিয়ে নাও, তোমার আঙুলকে কলম বানিয়ে নাও, তোমার গালের থুতুকে কালি বানিয়ে নিজে যা করেছো লিপিবদ্ধ করো। আমরা তখন নিজেদের কর্মগুলো লিখবো। আয় আল্লাহ, ভাদেশ্বরে জালসা দিয়েছিল, আমি জালসাতে গিয়েছিলাম। আয় রব, সেখানে আমি 2000 টাকা দিয়েছিলাম, 10টা টাকা দিয়েছিলাম, 100 টাকা দিয়েছিলাম, নামাজ পড়েছিলাম, রোজা রেখেছি, যাকাত দিয়েছি, হজ করেছি, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছি, মসজিদে দান করেছি, ঈদগাহে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, ফকিরকে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি নেক আমলগুলো লিখবো। আল্লাহর ফেরেশতা বলবেন, আর কিছু বাকি আছে? খুব স্মরণ করে করে না, কাফনটা টেনে নেবেন, আবার বলবেন আরেকটি আছে, সেটাতে লেখো। কি লিখবো? দুনিয়ায় যত পাপ কাজ করেছো লিখো। আচ্ছা আপনি বলুন, আমি নিজে হাতে নিজের অপরাধ লিখতে চাবো? কেউ লিখতে চাবে না। ফেরেশতা তখন বলবেন, রাতে অমুক দিন অমুক জায়গাতে অমুক গুনাহ করেছো। তখন ভয়ে আমরা বলবো, না আমি করিনি। আল্লাহ ওই কবরের মধ্যে বাবা
নিজের জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাকের ফেরেশতা বলবেন তুমি সুদের টাকা লেনদেন করেছিলে বলো। আমি বলবো আমি করিনি, কারণ সুদের অনেক পরিমাণ শাস্তি। আব্বাজি আমার মানা করব যখন আমার জবান বন্ধ হয়ে যাবে, আমার সাক্ষী দেবে আমার চক্ষু, সাক্ষী দেবে আমার হাত, সাক্ষী দেবে আমার কান, সাক্ষী দেবে আমার পদদয়। আব্বা আমার বেটা বেটি বন্ধু বান্ধব ছেড়ে দিলাম, স্ত্রী পুত্র ছেড়ে দিলাম, নিজের সঙ্গে যেগুলো আছে এইগুলো আমার বিপক্ষে সাক্ষী দেবে। আমার আল্লাহ জানিয়েছে বান্দা বান্দি আমি আল্লাহ পাক তোমাকে কোটি কোটি টাকা সম্পদ দেহের ভিতরে দিয়েছি। তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি তুমি তোমার গোলাম বানাতে পারো, তোমার অধীনে বানাতে পারো, হাত যদি তোমার হয়ে সাক্ষী দেয়, চক্ষু যদি তোমার হয়ে সাক্ষী দেয়, পদদয় যদি তোমার হয়ে সাক্ষী দেয়, কর্ণ যদি তোমার হয়ে সাক্ষী দেয়, তুমি সুপারম্যান হবে। তোমার জন্য কবরে এত সুন্দর ফুলের বিছানা বিছিয়ে দেওয়া হবে। একটা আওয়াজ হবে আয় আমার ফেরেশতা আমার বান্দা আমার বান্দির জন্য আরামের বিছানা পেতে দাও, জান্নাতের সুখ তার কবরে দাও, ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও। কেউ ডিস্টার্ব করবে না, কেউ তোমাকে জ্বালাবে না, যতদিন কিয়ামত না হবে ঘুমিয়ে থাকবে। আচ্ছা হাত কি আমার এই সাক্ষী দেবে? এই হাতে কত টিপা টিপি করেছি, এই চোখে কত কি না দেখিছি। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন বান্দা বান্দি। আল্লাহ পাক রাসূল জানাচ্ছেন আমার উম্মতানেরা আমি 1400-1450 বছর ধরে তোমাদের জন্যই কান্না করি। সারাটা জীবন আমার নবী কান্না করেছেন। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বে কারীম জানিয়েছেন আয় আমার হাবিব আপনি আমার কাছে দোয়া চান, তিনখানা দোয়া আমি আল্লাহ পাক আপনার কবুল করব। আমি আল্লাহর কাছে আপনি চান। প্যারা রাসূল নূরুন আলা নূর নবী সঙ্গে সঙ্গে দোয়া চাচ্ছেন আমার রব আমি আমার গুনাহগার উম্মতের মাফি কামনা করি। আমার আল্লাহ পাক বলে হাবিব আমি আপনার দোয়া কবুল করে নিলাম, আবার আপনি আমার কাছে দোয়া চান। প্যারা রাসূল আবার দোয়া চাচ্ছেন আয় আমার রব আপনি আমার পাপী উম্মতকে maaf করে দিন। এই জওয়ান যুবকেরা যে রাসূলের উম্মত আমরা হয়ে এসেছি আজও পর্যন্ত মদিনার মাটিতে আমাদের জন্য কান্না করে করে প্যারা রাসূল উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। আমার নবী পাকের কান্নার আওয়াজ শুনেছেন যিনি আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি হলেন তিনি। আমার নবী পাকের কান্না শুনেছেন যিনি হে বাবা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হলেন তিনি। প্যারা রাসূল আমাদের জন্য কান্না করে গো বাবা। আজ আপনি আরামের বিছানায় শুয়ে আছেন, আমার নবীকে মুহাব্বত করতেছেন না, ভালোবাসতেছেন না, বিবি বাচ্চা পাইয়া দুনিয়ার মোহে পড়ে নবীকে ভুলে গেছেন। না 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 আমার রাসূলুল্লাহ জানিয়েছেন কবরের ভিতরে যারা আপনার সওয়াল ও জবাব দিতে পারবে না, প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না তাদের জন্য মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা 99টা সর্প কবরে দিবেন। ওই সাপগুলো একটি একটি সর্পের আপনার 9টি করে মুখ রয়েছে, 9টি করে সাপের মুখ রয়েছে বাবা। 99টি সর্প মানে 891টি মুখ দিয়ে ওই ব্যক্তিকে কামড়াতে থাকবে, কামড়ে কামড়ে খাবে বাবা। কষ্টগুলো খাবলে খাবলে খাবে রে বাবা। প্যারা রাসূল বর্ণনা দিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেঁদে কেঁদে দাঁড় হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই কবরের মধ্যে কোনো তো সাথীবাদী থাকবে না। 93টি সর্প 891টা মুখ দিয়ে
যখন খাবলে খাবলে খাবে গো, একদিক দিয়ে খাবলাবে আর একদিক দিয়ে ভালো হয়ে যাবে, আবার খাবলাবে, কিয়ামত অবধি তাকে আযাব দেওয়া হবে। আল্লাহর হাবিব এমন আমাদের জন্য আপনার কবরে আযাবের ঘটনা বলে গিয়েছেন। সোনা মানিক, এখনো যদি কবরে আযাব থেকে বাঁচতে চাও, তওবা করে নামাজের পাটি দখল করে নাও। ইয়া নবী খালে আসিবেন নূরানী চেহারা দেখাবেন, কবরে কাছে থাকিবেন, হাউজে কাউসার পিলাবেন। ইয়া নবী সালাম সালাতুল্লাহ দরদ গো ও গো উম্মতের দরুদি নবীজি আমার সাথী আধার কবরে কঠিন সওয়াল যাবে, পড়িব মহা নবীজি তোমায় না পেলে, আ নবী সালাম ইয়া রাসূলুল্লাহ, কবরে যখন যাব আপনারি দিদার যে পাবো, দিদারে খুশি মানাবো, দাঁড়িয়ে সালাম জানাবো। ইয়া নবী সালাম সালাতুল্লাহ ইলা
আমার উম্মতের গুনাহ দোজখে রইলে একজনা জান্নাতে আমি যাব না ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم